বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব ইনডিফারেন্স কার্ভ নিয়ে। আমাদের ফার্স্ট সেমিস্টারের ফাইনালের মধ্যে এই টপিকসটা আছে এবং প্রতিবার ফাইনালের মধ্যে এই টপিক থেকে মাস্ট বি একটা কোয়েশ্চেন আসবেই আসবে। কারণ ইকোনমিক্সের কিছু টপিকস আছে, যদি এগুলো সিলেবাসে থাকে এই টপিকগুলো থেকে মাস্ট বি কোয়েশ্চেন আসে। তেমন একটি টপিক হচ্ছে ইনডিফারেন্স কার্ভ আর কি। তো এটাকে আমরা সংক্ষেপে আইসি কার্ভও বলতে পারি। আইসি কার্ভ, আইসি দ্বারা বোঝাচ্ছে ইনডিফারেন্স কার্ভ, বাংলায় বলা হয় নিরপেক্ষ রেখা। তো প্রথম আমরা সংজ্ঞাটা জেনে নিই। আমি মূলত মানে আমার পড়ানোর স্টাইল হচ্ছে আমি সংজ্ঞাটা জানবো অথবা জানবো না, কিন্তু আমি উদাহরণ দিয়ে এটা সহজভাবে চেষ্টা করি বুঝিয়ে দেওয়ার জন্য আর কি। তো আজকে আমরা প্রথম সংজ্ঞাটা জেনে নিই আর কি। তো আইসি মানে আইসি ইনডিফারেন্স কার্ভ শোস ডিফারেন্স, হ্যাঁ, combinations of two commodities which, আচ্ছা এটা বলে দিই, which give same level of satisfaction। তাহলে ইনডিফারেন্স কার্ভ শোস ডিফারেন্ট কম্বিনেশনস অফ টু কমোডিটিস উইচ গিভ সেম লেভেল অফ স্যাটিসফ্যাকশন। এখন আমরা তাহলে বোঝাচ্ছে মানে ইনডিফারেন্স কার্ভ অথবা নিরপেক্ষা রেখা আমাদেরকে বোঝায় ডিফারেন্ট কম্বিনেশনস অফ টু কমোডিটিস, দুইটি পণ্যের ডিফারেন্ট কম্বিনেশন, ভিন্ন ভিন্ন কম্বিনেশন, হ্যাঁ, অ্যান্ড ভিন্ন ভিন্ন কম্বিনেশন হবে, কিন্তু এটা ইন্ডিকেট করবে সেম লেভেল অফ স্যাটিসফ্যাকশন। মানে ভিন্ন ভিন্ন কম্বিনেশন হলেও এটা আমাদেরকে উপযোগ বা তৃপ্তির ক্ষেত্রে এটা সেম লেভেল, সমান লেভেল নির্দেশ করবে। তো এটা আমরা যখন উদাহরণ দেব এটা আমাদের আরো ভালোভাবে বুঝে আসবে। আচ্ছা, তাহলে আমি উদাহরণের দিকে যাই। তা আমরা প্রথমে একটা, হ্যাঁ, একটা আমরা দুই দিকে দুইটা সরলরেখা আঁকলাম, এদিকে এক্স ধরবো, এদিকে ওয়াই। তাহলে এক্স আমরা ধরি মাংস, ওকে, এদিকে ধরি মাছ, হ্যাঁ, ধরি একজন চাকরিজীবীর সাপেক্ষে আমরা আলোচনা করছি আর কি। তো একজন ব্যক্তি সে ধরি এতটুকু মাংস নেই জানুয়ারি মাসে, হ্যাঁ, এতটুকু মাছ নেই জানুয়ারি মাসে, তাহলে এটা একটা কম্বিনেশন হয়ে যাক, এটা একটা কম্বিনেশন, হ্যাঁ, এতটুকু মাছ নেই, ধরি এটা জি, এটা ধরি পি, হ্যাঁ, তাহলে পি এখানে ধরি উ, তাহলে পি মাংস, জি মাছ নেই সে জানুয়ারি মাসে, এটা ধরে নিলাম একজন চাকরিজীবীর সাপেক্ষে আমরা আলোচনা করছি। তাহলে ফেব্রুয়ারি মাসে দেখা যাচ্ছে সে মাছ একটু কমাই নিল, মাছ একটু পি কিউ, আচ্ছা, মাংস একটু মানে মাংসের পরিমাণ একটু বাড়াই দিল, তাহলে উ কিউ আগে ছিল উপি, এখন উ কিউ হয়েছে, হ্যাঁ, তাহলে উপি থেকে উ কিউ হয়েছে, মানে মাংসের পরিমাণ একটু মানে বাড়াইছে। এইদিকে সে মাছের পরিমাণ একটু কমাই দিল আর কি, মাছের পরিমাণ কেনা একটু কমাই দিল, হ্যাঁ। তাহলে আমরা দেখতে পাচ্ছি সে আগে ছিল উপি, এখন হয়েছে উকিউ, এবং মাছ ছিল আগে উজি, হ্যাঁ, উজি থেকে কমিয়ে এখন ধরলাম এটা ই, হ্যাঁ, এখন উই, ওকে। তাহলে একইভাবে সে ধরি এই এর পরের মাসে সে, হ্যাঁ, মাংসের পরিমাণ আর একটু কি ইনক্রিজ করলো, ধরে মাংস তো মানুষ পছন্দ করে, গরুর মাংস, হ্যাঁ, তো এখন সে মাংসটা আর একটু ইনক্রিজ করলো, পি কিউ, এখানে ধরলাম আর, হ্যাঁ, মাংসটা ইনক্রিজ করলো, এদিকে সে মাছটা ডিক্রিজ করলো, তাহলে আমরা ধরলাম এখানে মাছটা এখানে, হ্যাঁ, তাহলে জি ই এফ ধরি এই জায়গায়, এগুলো ইচ্ছা মতো ধরা যায়, আমি জাস্ট বোঝানোর সাপেক্ষে। তাহলে এই জায়গায় মাংস, এই জায়গায় মাছ, ওকে। তাহলে আবার বলি, সে প্রথম মাসে ধরি জানুয়ারি মাসে উপিও মাংস, উজি মাছ, হ্যাঁ, তো এখন উপি মাংস, উজি মাছ, এটা একটা কম্বিনেশন, এটা মাংসে এটা মাছ, তাহলে মাছ এবং মাংসের কম্বিনেশন, হ্যাঁ,
এখানে এই জায়গায় হয়েছে। এর পরের মাসে উপি থেকে সে বৃদ্ধি করে উকিউ মাংস। তাহলে উকিউ মাংস, হ্যাঁ, যেহেতু এদিকে বৃদ্ধি করছে, উর তো একটা আয় মানে লিমিটেড কি উর আয়, তাহলে সব তো একইভাবে কিনতে পারবে না, তাহলে মাছ একটু কমাতে হবে। এই কারণে সে উ কিউ মাংস, উ ই মাছ। ওকে, এরপরে আর মাংস সে আরেকটু বাড়াইলো, যেহেতু সে মাংস বেশি পছন্দ করে। হ্যাঁ, তাহলে আর মাংস, এবং আর মাংস বাড়ানোর কারণে সে এফটা একটু ই থেকে সে এফ এ স্থানান্তরিত হয়েছে। বোঝা গেছে? তাহলে এই এই মাংস এবং মাছ এখানে একটা কম্বিনেশন, মানে এখানে একটা কম্বাইন্ড করে ওরা একটা কি তৃপ্তি। সে মাংস এবং মাছ, পি মাংস, জি মাছ, হ্যাঁ, এই দুটোটা কিনে সে একটা তৃপ্তি পাইছে। একই তৃপ্তি সে কিউ ইতে পাইছে, কারণ সে মাংসের পরিমাণ বাড়াইছে কিন্তু মাছের পরিমাণ কমাইছে। হ্যাঁ, এখানে মাছের যে পরিমাণটা কমাইছে, সে মাংসের পরিমাণ বৃদ্ধি করে, এখানে তৃপ্তিটা সমান হয়ে যাচ্ছে। হ্যাঁ, একইভাবে আর এফ একই কথা। আচ্ছা, এখন আমরা এখানে আমরা কি বুঝলাম? এখানে বুঝলাম, এখানে আমরা ইনডিফারেন্স কার্ভ, হ্যাঁ, ইনডিফারেন্স কার্ভটা হবে এই যে এখানে তৃপ্তি, এই জায়গাগুলা দিয়ে। হ্যাঁ, চিত্রটা এভাবে হবে। ওকে, চিত্র একটু বেশ কম হতে পারে, কিন্তু এখানে তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। হ্যাঁ, তো এখন এখানে প্রত্যেকটা সংমিশ্রণে ভোক্তার সমান উপযোগ তৃপ্তি লাভ করে। আমি বলি, সে উজি সংমিশ্রণে, সংমিশ্রণে সে এ কম্বিনেশন, সে মানে পরিমাণ মানে কি এই সে তৃপ্তি লাভ করে। একইভাবে কিউ সংমিশ্রণে সে বি পরিমাণ তৃপ্তি লাভ করে। হ্যাঁ, একইভাবে আর এফ সংমিশ্রণে সে সি পরিমাণ তৃপ্তি লাভ করে। এখন কথা হচ্ছে এই সকল তৃপ্তিগুলা হচ্ছে সমান, সকল তৃপ্তি হচ্ছে সমান, এগুলো এ বি সি। ইনডিফারেন্স কার্ভের একটা বৈশিষ্ট্যের মধ্যে এটা হচ্ছে, ইনডিফারেন্স কার্ভ বা নিরপেক্ষ রেখার প্রত্যেকটা বিন্দুতে উপযোগ বা তৃপ্তি সমান। হ্যাঁ, এখানে যদিও প্রত্যেক বিন্দুতে বিভিন্ন সংমিশ্রণ, মানে পি জি, এখানে বিতে কিউ ই, হ্যাঁ, বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করতেছে, কিন্তু প্রত্যেক বিন্দুতে এখানে এ বি সি, এখানে মাঝখানে অসংখ্য বিন্দু আছে, এগুলা তো কি এই মানে উপযোগ সমান, মানে এখানে তৃপ্তি সমান। আশা করি বোঝা গেছে। এখানে যদিও একটা বাড়তেছে, হ্যাঁ, পি বাড়তেছে, জি থেকে ই, মানে একটা বাড়তেছে একটা কমতেছে, ঠিক, এটা ঠিক, কিন্তু বুকটা কোনো বিন্দুর পক্ষে নেবে না। মানে সে পি থেকে কি হয়েছে, হ্যাঁ, জি থেকে হয়েছে, মানে এখানে সে এ বি সি সবগুলো হচ্ছে ওর জন্য সমান, কারণ সে মাংস বাড়াচ্ছে, ঠিক, মাংসটা বাড়াচ্ছে তার মানে তৃপ্তির জন্য, কিন্তু মাছ কমাচ্ছে ওইটাও মাংস বাড়ানোর কারণে, মানে এটা একটা তৃপ্তি, একটা কম্বিনেশনের মধ্যে এটা পড়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে নিরপেক্ষ রেখা, এখানে প্রত্যেক বিন্দুতে উপযোগ সমান। বুকটা মানে একটা বাড়ছে আর একটা কমছে, ঠিক, কিন্তু বুকটা কোনো বিন্দু পক্ষে নেবে না, মানে সে বলবে না এ থেকে বি ভালো, হ্যাঁ, এ থেকে বি ভালো অথবা বি থেকে সি ভালো, এরকম কিছু সে বলবে না। তার জন্য এখানে প্রত্যেকটাই কি সমান, যেহেতু সে কোনো বিন্দুর পক্ষে নিচ্ছে না, মানে বলছে না এ ভালো বি থেকে, অথবা বি ভালো সি থেকে, অথবা সি ভালো বি থেকে, যেহেতু সে কোনো বিন্দুর পক্ষে নিচ্ছে না, এই কারণে এটাকে কি বলে, নিরপেক্ষ, মানে সে কোনো পক্ষে নাই, সে নিরপেক্ষ। এবং এই নিরপেক্ষ থেকেই কি ইনডিফারেন্স কার্ভ বা নিরপেক্ষ রেখা এটাকে বলা হয়। এবং এখানে মাস্ট মনে রাখতে হবে এখানে প্রত্যেক বিন্দুতে উপযোগ সমান, এখানে প্রত্যেক বিন্দুতে মানে তার এই তৃপ্তি সমান। আশা করি বুঝে গেছে। আচ্ছা, এখন আমরা একটু একদম সাংখ্যিক একটা উদাহরণ দিই। হ্যাঁ, ধরি একটা ঘর করলাম আর কি, এটা একটু ভালোভাবে বোঝার জন্য। হ্যাঁ, আমরা এখানে ধরলাম সি দ্বারা আমরা রেফার্স করতেছি কম্বিনেশনগুলা। হ্যাঁ, এখানে এক্স দ্রব্য, ওয়াই দ্রব্য, মাছ মাংস আপেল পেয়ারা যাই ধরা হোক, হ্যাঁ, এখানে উপযোগ বা তৃপ্তি। ওকে, এখানে উপযোগ বা তৃপ্তি, আমরা এদিকে এটা ঘরটা এঁকে ফেলি। তাহলে আমরা ধরি, তাহলে এক্স দ্রব্য 1, হ্যাঁ, ওয়াই দ্রব্য 7 ধরলাম। ওকে,
যখন সে x দ্রব্য y 1 থেকে 2 হলো, তখন y দ্রব্য হলো 4, ঠিক আছে? যখন সে একটা বাড়ালো আরেকটা কমিয়ে দিল। 2 থেকে 3 যখন হলো y দ্রব্য হলো 2, হ্যাঁ? যখন 4 হলো y দ্রব্য হলো 1। এই কম্বিনেশনগুলা আমরা এখানে স্থানান্তরিত করি 1 2 3 4, ওকে? আর এখানে 7 পর্যন্ত আছে 1 2 3 4 5 6 7, তাহলে 1 এখানে 1 এটা 7, তাহলে আমরা করে ফেলি, এটা তো বোঝানোর দরকার নেই এগুলা। 2 4 2 1 2 3 4, হ্যাঁ 3 2 1 2, হ্যাঁ 4 1 4 1। তাহলে এখানে একটা ইনডিফারেন্স কার্ভ হয়েছে, হ্যাঁ? এই জায়গাটাকে আমরা ধরি a, এই জায়গাটাকে ধরি b, এই জায়গাটাকে এই বিন্দুটাকে ধরি c, এটা হচ্ছে d। তাহলে আমরা 1 আর 7 মিলে আমরা a বিন্দু পেলাম, তাহলে এটা a লিখলাম। 2 আর 4 মিলে b, হ্যাঁ c d। এখন এটা হচ্ছে ইনডিফারেন্স কার্ভ a b c d, এটা হচ্ছে আইসি কার্ভ, আইসি। তো এখন আমরা এগুলো পাইছি, আমাদের মনে রাখতে হবে এখানে প্রতিটা বিন্দুতে উপযোগ সমান। যদি সি এবং ডি এর মাঝখানেও দিই আমরা এরকম একটা ধরি, তাহলে এটা তো উপযোগ সমান হবে, হ্যাঁ? মূলত এখানে বিষয়টা হচ্ছে একটা কমতেছে একটা বাড়তেছে। যদি সে মাছ কমিয়ে দেয় তাহলে মাস্ট বি সে মাংস বাড়াচ্ছে, তো এতে তার তৃপ্তিটা কি সমান থাকতেছে, হ্যাঁ? মানে মাছ যেটা কমাই নিল, সে মাংস বেশি হওয়ার কারণে সে মানে এটা ভালোভাবে এটা কি এই এনজয় করতেছে। তাহলে একটা বাড়তেছে একটা কমলেও তার তৃপ্তিটা সমান, একে তো এই তৃপ্তিটাকে বুঝাই আইসি কাপ দ্বারা। তাহলে এখানে আমরা লিখতে পারি ইউ, ধরে নিই আমরা এখানে প্রত্যেক বিন্দুতে ধরি আমরা ইউটিলিটি অথবা তৃপ্তি হচ্ছে ইউ নট। তাহলে আমরা এটা তো ইউনিট ধরবো তৃপ্তি, এটা তো তৃপ্তি ইউ নট, এটা তো তৃপ্তি ইউ নট, এটা তো তৃপ্তি ইউ নট, হ্যাঁ? তাহলে এই তৃপ্তি ইউনিট বলতে আমরা সে যে এই মানে তৃপ্তি উপযোগ, হ্যাঁ সে মানে এনজয় করতেছে কম্বিনেশনটা, এটাই হচ্ছে কি ইউনিট। তাহলে আর ইউটিলিটি বলতে বোঝে মানে কোনো দ্রব্যের অভাব পূরণের সক্ষমতা। তাহলে আশা করি বোঝা গেছে ইনডিফারেন্স কার্ভ মূলত এই বিষয়টাকেই বলা হয়। তো আমরা নেক্সট ক্লাসে আমরা ইনডিফারেন্স কার্ভের প্রপার্টিস অথবা মানে তার ক্যারেক্টারিস্টিক্স এগুলা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ বিস্তারিত। আজকে জাস্ট ইনডিফারেন্স কার্ভ কাকে বলে এটা আমরা আলোচনা করলাম আর কি।